টায়ার পাঞ্চার। এবার কি হবে? রূপসার গাড়ি তো অনেক আগে চলে গেল। রূপসা না, রূপসা তো সান্যাল। রূপসা, সান্যাল, রণজয় তাড়াতাড়ি। হ্যাঁ, এটা কার বাড়ি রাধা? কি আছে এখানে? আর রূপসা এখানে কার সাথে দেখা করতে এসেছিল? কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে মা? তুমি বাঁচাও, তোমাকে আমি কিচ্ছু বলবো না। আমার কথাটা শোনো মা, আমার কথাটা শোনো। দেখো না, তুমি, আমি, পিপি তিনজন মিলে কত মজা করবো, কত আনন্দ করবো, তিনজন একসাথে থাকবো। হ্যাঁ, তুমি আর পিপি দুজনের সমান বাঁচা। কাঁদে না মা, কাঁদে না মা, কাঁদে না মা, কাঁদে না মা। শরীরটা খারাপ হয়ে যাবে। কাকুন্দি, তোমার নিনি সোনা ভালো আছে, সুস্থ আছে। গণেশ দাদা, তুমি আমায় নিনি অব্দি পৌঁছে দিয়েছো। এবার ওকে যেন ভালোই ভালোই বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা করে দাও তুমি গণেশ দাদা। কিন্তু এই লোকটাকে নিনিকে এভাবে জড়িয়ে ধরে আদর করছে, ওর চোখের জল মুছিয়ে দিচ্ছে, ওর সঙ্গে খেলছে, সেই নিনির কিডন্যাপার? আজ আমি রূপসাকে হাতে নাতে ধরবই। শরীর খারাপ হয়ে যাবে তো মা। মা, তুমি জল খাও, জল খাও, এক্ষুনি জল খাও। আমি বারবার বলছি শরীর খারাপ, জল নেই। আমি এক্ষুনি জল আনছি মা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। নিনি, তুমি এসে গেছো ফ্রেন্ড। ওই দুষ্ট লোকটা আসার আগে আমাকে এখান থেকে নিয়ে যাও ফ্রেন্ড। চল চল। দাঁড়ান। কোথায় যাচ্ছেন নিনিকে নিয়ে? আমি আমাদের বাড়ির মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি, আর আপনি আমাকে কিছুতেই আটকাতে পারবেন না। আপনি আমার ক্ষমতাটা জানেন না রাধারানী। রাধারানী? আপনি আমার নাম জানলেন কি করে? তুমি ওর সাথে কথা বলো না, ও দুষ্ট লোক, পচা লোক, ছেলে ধরা। নিনি, তোমাকে আমি কতবার বলেছি আমি ছেলে ধরা নই। আমি ছেলে ধরা নই, তাও তুমি বারবার এক কথা কেন বলো আমায়? আপনি ছেলে ধরা নন তো কি? এইটুকু একটা দুধের শিশুকে এভাবে ধরে এনে আটকে রেখেছেন, আর আপনি বলছেন আপনি ছেলে ধরা নন? আপনাকে বললাম তো। এগোবেন না, এগোবেন না বলে দিচ্ছি। এক পাও এগোবেন না, খবরদার এদিকে এগোবেন না। আমাকে আমাকে নিনিকে নিয়ে চলে যেতে দিন, নইলে কিন্তু। নইলে কি? নইলে কি? নইলে নইলে কিন্তু। নিনি, নিনি। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে আপনি আলাদা করতে পারবেন না।
আমি এতগুলো বছর আমার মেয়েকে ছাড়া কষ্ট করে কাটিয়েছি, কিন্তু আর না, আমার মেয়েকে আর আমি নিয়ে যেতে দেবো না। আপনার যা করার আপনি করুন, পুলিশ ডাকবার হলে পুলিশ ডাকুন, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আমার মেয়েকে আর নিয়ে যেতে দেবো না, কোনোভাবে নিয়ে যেতে দেবো না। বাবা, আপনি নীলের বাবা? রণজয় সান্যাল, মানে মানে রানাদা। বাড়ির পেছনে দরজায় আমি তালা দিয়ে দিয়েছি, আর যতক্ষণ না রাধা ফিরছে ততক্ষণ আমি এখানে বসে রূপসার ওপর নজর রাখবো, যাতে ও বাড়ি থেকে আর বেরিয়ে না যেতে পারে। কিন্তু রাধার জন্য বড্ড টেনশন হচ্ছে। ও ঠিক আছে তো? সেফ আছে তো? নিনিকে খুঁজে পেল কি না কে জানে। একবার কি রাধাকে ফোন করে দেখবো? না না, ফোন করলে রাধা যদি কোনো সমস্যায় পড়ে। এখন ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। রানাদা, আপনি কাকন্দির রানাদা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কিন্তু আপনি কলকাতায় এসে কাকন্দির সাথে যোগাযোগ করেননি কেন? আমাদের বাড়ি যাননি কেন? তার বদলে আপনি কাকুন্দির সঙ্গে যোগাযোগ রাখবো কেন? ওদের বাড়িতে কেন যাব? অপমানিত হওয়ার জন্য নাকি চোর বদনাম শোনার জন্য? কোনটা? আপনি এসব কি বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনি এই বাড়িতে নতুন এসেছেন, এই বাড়ির প্রত্যেকটা লোক মুখোশধারী, মুখে এক মনে আর এক। শোভা ব্যানার্জিও তাই, কঙ্কনা ব্যানার্জিও তাই, প্রত্যেকটা লোক তাই। কারোর ওপর বিশ্বাস রাখা যায় না। দেখুন রানাদা, আমি কাউকে বিশ্বাস করি বা না করি, কিন্তু আমি এটুকু জানি কাকন্দি তার ভালোবাসার মানুষকে নিয়ে কখনো মিথ্যে কথা বলবে না। রানাদা, কাকন্দি আজও আপনাকে জীবন দিয়ে ভালোবাসে। আর আপনি চলে যাওয়ার পর থেকে কাকন্দির জীবনটা একেবারে ছন্নছাড়া হয়ে গেছে রানাদা। আজও কাকন্দি আপনার জন্য কেঁদে কেঁদে। বিশ্বাস করি না। আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। কাকুন আমায় কোনোদিন ভালোবাসেনি, কারণ ও ভালোবাসতেই জানে না। বড় লোকের মেয়ে তো, ছোটবেলায় পুতুল নিয়ে খেলে না। যতদিন খেলতে ভালো লাগলে ততদিন ঠিক আছে। কাকুন ঠিক সেইভাবে আমার অনুভূতিগুলো নিয়ে খেলেছে। তারপর যখন বাচ্চাদের পুতুলটার ভাল লাগে না ফেলে দেয়, বড় লোকের মেয়ে কাকুন ঠিক সেইভাবে আমার অনুভূতি আমি সব শুদ্ধ ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু রানাদা, কাকন্দি যে আমাকে বলেছিল কাকন্দি যখন আপনার খোঁজে আপনার বাড়িতে গিয়েছিল, আপনি তখন সেখানে ছিলেন না। আপনি কাকন্দিকে ছেড়ে চলে গিয়েছিলেন। আপনার বোধহয় কোনো ধারণা নেই। ওই ব্যানার্জি বাড়ির প্রত্যেকটা লোক, ইনক্লুডিং কঙ্কনা ব্যানার্জি, প্রত্যেকে মুখোশ পড়ে আছে। এতগুলো বছর আমাকে জানতে পর্যন্ত দেয়নি যে আমার মেয়ের অস্তিত্ব আছে, আমার নিনি আছে। নিনিকে কি বলেছে? ওর বাবা নাকি স্টার হয়ে গেছে, ভালোবাসে। হ্যাঁ, যে মানুষটা তার মেয়ের কাছে তার বাবাকে মৃত বলে পরিচয় দেয়, সে আমাকে ভালোবাসে বিশ্বাস করতে বলেননি? বলেন বিশ্বাস করতে? আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ কারণ আমার মনে হচ্ছে কাকন্দি আর আপনার মধ্যে কোনো একটা বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, আর আমি সেটা মেটাতে চাই। আমি চাই না কিচ্ছু মেটাতে। আমি শুধু প্রতিশোধ চাই, আর আমি আমার মেয়েকে চাই। আমার মেয়ে আমার কাছেই থাকবে। তুমি আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে চলো। এই লোকটা খুব দুষ্টু, আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে চলো।
দেখেছেন তো রানাদা, আপনাদের ভুল বোঝাবুঝির জন্য নিনি কতটা কষ্ট পাচ্ছে। আপনি তো নিশ্চয়ই নিনিকে নিজের থেকেও বেশি ভালোবাসেন, তাহলে অন্তত নিনির মুখের দিকে তাকিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিন। ভুল বোঝাতে কিছু নেই, আপনি প্লিজ আমায় কিছু বোঝাতে আসবেন না। কঙ্কনা ব্যানার্জি আর শোভা ব্যানার্জিকে আমি খুব ভালো করে চিনি। প্লিজ আপনি যান, আপনি যান এখান থেকে। না, আমি যাব না যতক্ষণ না আপনার আর কাকুন্দির মধ্যে কি হয়েছিল আমাকে খুলে বলছেন, যতক্ষণ না আপনার কাকুন্দির প্রতি ঘৃণার কারণটা আমাকে বলছেন, ততক্ষণ আমি কোথাও যাব না, কোথাও না। রাধা, আমি কাঁকনকে নিজে কানে যে কথাগুলো বলতে শুনেছি সেগুলো শোনার পর ওকে ঘৃণা করা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। কি শুনেছিলেন আপনি কাকুন্দির মুখ থেকে? বলুন, বলুন আমাকে, বলুন। তাহলে আপনাকে অতীতের সমস্ত ঘটনাই শুনতে হয়। শুনবেন? আমি আর কাকুন দুজনেই গান ভালোবাসতাম। আমি গান লিখতাম, সুর করতাম। গরিব ছিলাম, পয়সা ছিল না খুব বেশি। তা সত্ত্বেও ভাগ্যক্রমে আমেরিকা পৌঁছে গিয়েছিলাম। কাকুনের সাথে বন্ধুত্ব হয়, প্রেম হয়। শোভা ব্যানার্জি কোনোদিনই আমাকে পছন্দ করতেন না, কারণ একটাই, আমি গরিব। কাকুন বাড়ি থেকে পালায়, পালিয়ে ওখানে একটা স্থানীয় মন্দিরে আমরা বিয়ে করি। একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট ছিল আমাদের, থাকতে শুরু করি সেখানে, একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে আর কি। তারপর একদিন বাড়ি ফিরে দেখি খুশি। কেন খুশি শুনি? স্পেশাল কিছু? স্পেশাল তো বটেই। আজই বাড়ি থেকে এসেছিল জানো? কে এসেছিল? মম। আজকে মম আমাদের বাড়িতে এসেছিল। তোমার মম এসেছিল? হ্যাঁ। কেন তোমাকে নিয়ে যেতে? ধ্যাৎ, তুমি মমকে ভুল বুঝছো। মম আমাকে নিয়ে যেতে আসেনি রানা, মম আমাদের বিয়েটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। মম আমাদের সাথে দেখা করতে এসেছিল আর আমাদের এই ছোট্ট সংসারটাকে সাজাতে এসেছিল। এই ফ্রিজ, এসি, এগুলো? হ্যাঁ, ফ্রিজ, এসি, ওটিজি, মাইক্রোওয়েভ, এলসিডি টিভি, দুটো মানুষের সংসার সাজানোর জন্য যা যা দরকার মম ওগুলো সমস্ত জিনিস আমাদের দিয়ে গেছে। আচ্ছা শোনো না, আমি ভাবছিলাম যে এই এলসিডি টিভিটা না। তোমার কি মনে হয় তোমার মম এগুলো তোমায় উপহার দিয়েছে? হ্যাঁ, কেন মনে হয় তোমার মম এগুলো তোমায় ঘুষ দিয়েছে? কাকুন, একটা ব্যাপার বুঝো, এই জিনিসগুলো সবার বাড়িতে থাকে, সবাই অ্যাফোর্ড করতে পারে, কিন্তু আমি গরিব তাই অ্যাফোর্ড করতে পারিনি। তাই তোমার মম এগুলো তোমায় গিফট করেছে প্রমাণ করার জন্য যে আমি কতটা অযোগ্য। এগুলো তোমায় দিতে পারি না। তুমি তোমার মমকে চেনো না কাকুন। রানা, আমি জানি যে মম আগে থেকে আমাদের বিয়েটা অ্যাকসেপ্ট করতে পারিনি, কিন্তু আমি ওই বাড়ি থেকে চলে আসার পর হয়তো মম নিজের ভুলটা বুঝতে পেরেছে আর তাই আজকে এখানে এসেছিল, ভালোবেসে আমাদের এই সমস্ত জিনিসগুলো দিয়েছে। দেখো, মানুষ তো বদলায়, আর একটা মানুষ যখন বদলাতে পারে, নিজের ভুলটা বুঝতে পারে, নিজেকে যখন শোধরাতে পারে, তখন আমার মম কেন পারবে না? রানা, তুমি কিন্তু মমকে ভুল বুঝছো। আমি ভুল বুঝছি না, আমি একটুও ভুল বুঝছি না কাকুন। কাকুন, আমাদের সংসারে এগুলো কিছু ছিল না। আমরা দিব্যি ছিলাম, ভালো ছিলাম, নিজের মতো করেছিলাম। এগুলোর কি প্রয়োজন? কাকুন, আমরা কিন্তু সংসারটা নিজের মতো সাজিয়েছি, নিজের মতো করে ভালো আছি। এগুলোর এখন আর কি দরকার কাকুন? কোনো প্রয়োজন আছে? রানা, বিশ্বাস করো, আমার এই জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই। তাহলে এগুলো ফেরত দিয়ে দাও। এগুলো রেখেছো কেন? ফেরত দিয়ে দাও। আমি একটা কথা বুঝতে পারছি না, এগুলো নেওয়ার আগে তুমি একবারও প্রয়োজন বোধ করলে না আমার পারমিশন নেওয়ার, আমার মতামত নেওয়ার? কোনো প্রয়োজন নেই। বিশ্বাস করো, আমি কিন্তু এই বিষয়টা নিয়ে মানে এতটা ভাবিনি। কেন ভাবনি? ভাবাটা উচিত ছিল কাকুন, ভাবাটা। কাকুন, আমি না চিনতে পারছি না, জানো, যে মানুষটার সাথে এতদিন ধরে সংসার করেছি সেই মানুষটাকে আমি চিনতে পারছি না। আমার মনে হচ্ছে আমি নতুন কারোর সাথে আছি, নতুন কারোর সাথে কথা বলছি। রানা, তুমি কিন্তু একটা ছোট্ট জিনিসকে বড় করে ফেলছো। তুমি কিন্তু তিলকে তাল করছো। মম অ্যান্ড ড্যাড ভালোবেসে আমায় কয়েকটা গিফট দিয়েছে, সেগুলো আমি অ্যাকসেপ্ট করেছি। আর যদি তোমার বাড়ি থেকে এই জিনিসগুলো আসতো, তুমি ওগুলো অ্যাকসেপ্ট করতে না? না না না, আমি অ্যাকসেপ্ট করতাম না। আমি অ্যাকসেপ্ট করতাম না, কারণ এগুলো অ্যাফোর্ড করার ক্ষমতা আমার নেই। আমার এগুলো অ্যাফোর্ড করার ক্ষমতা ছিল না, তোমাকে বিয়ে করার সময় ছিল না। তুমি সেটা জানতে, আমি গরিব, এগুলো অ্যাফোর্ড করতে পারবো না। এই টিভি, এই ফ্রিজ, এই এসি, এই হোয়াটএভার, এগুলো আমি অ্যাফোর্ড করতে পারবো না। তোমার যদি মনে হতো এগুলো এতটাই প্রয়োজনীয়, তাহলে তুমি আমায় জানাতে পারতে। আমি যখন অ্যাফোর্ড করতে পারতাম তখন তোমায় বিয়েটা করতাম, তাই না? ক্লিয়ার, প্লেন এন্ড সিম্পল। রানা, তুমি একটা কথাকে টেনে। আচ্ছা ঠিক আছে, যখন তোমার এই জিনিসগুলো এতই অপছন্দ, আমি এগুলো মমের কাছে ফিরিয়ে নিয়ে যাই। হ্যাঁ, ফিরিয়ে নিয়ে যাও, এক্ষুনি ফিরিয়ে নিয়ে যাও। এই জিনিসগুলো আমি টলারেট করতে পারছি না, এগুলো আমি সহ্য করতে পারছি না। কাকুন,
তোমার এগুলোর এত প্রয়োজন, এত উৎসাহ, এত উচ্ছ্বাস দেখে আমি অবাক। না, আমার মনে হচ্ছে আমরা দুজন এতদিন যেভাবে থেকেছি, যেভাবে আমাদের সংসারটা চলেছে, তাতে সবটা নাটক, কোনোটা সত্যি নয়, সবটা মিথ্যে, তাই না? তোমার আসলে ভেতর ভেতর কষ্ট হতো এগুলো ছাড়া। দেখো কাকুন, আমি একটা পরিষ্কার কথা বলি, আমাদের বিয়েটা খুব বেশি দিন হয়নি, খুব অল্প দিন হয়েছে, তাই না? তুমি চাইলে কিন্তু সেকেন্ড থট দিতে পারো। কি বললে তুমি? আমি যা বলেছি তুমি বুঝতে পেরেছো? তুমি তুমি এটা আমাকে কি করে বলতে পারলে রানা? কাকুন, আমি একটা কথা পরিষ্কার বলছি, নয় এই জিনিসগুলো বাড়িতে থাকবে, নাহলে আমি বাড়িতে থাকবো না। ঠিক আছে, তুমি যা চাও ঠিক তাই হবে। আমি এই সমস্ত জিনিস মমের কাছে নিয়ে চলে যাচ্ছি। ফাইন। আর ইউ হ্যাপি? ফাইন ফাইন ফাইন। কাকুন সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর 2-3 দিন বাড়ি ফেরেনি। আপনি কোনো খোঁজ করলেন না কাকুন্দির? প্রথম 2-3 দিন করিনি। আসলে আমি এতটা রেগে গিয়েছিলাম যে ভেবেছিলাম ওর সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। 3-4 দিন কেটে গেল, একা বাড়িটাতে কিরম দম বন্ধ হয়ে আসছিল, থাকতে পারছিলাম না কাকুনকে ছাড়া। তারপর মনে হলো যে ভুলটা হয়তো আমিই করছি। আমার যে হয়তো ভুল, একটা ছোট ব্যাপারকে অনেকটা বড় করে দেখছি আমি। কাকুন হয়তো বুঝতেই পারছে না, শোভা ব্যানার্জির বাড়িতে আসার কারণ, গিফট দেওয়ার কারণ, এগুলো কিচ্ছু বুঝতে পারছে না। তখন খুব কষ্ট হতো, মনে হচ্ছিল যে আমি কাকুনকে এতটা হার্ট করেছি, যন্ত্রণা দিয়েছি, কষ্ট দিয়েছি ওকে, ওর ফিলিংসকে। নিজের ভুলটা রিয়েলাইজ করছিলাম তো, আর দেরি করিনি রাধা, ছুটে গিয়েছিলাম ওদের বাড়িতে। তারপর ওখানে গিয়ে যা শুনলাম। কি কি শুনলেন আপনি? কি শুনলাম? কি শুনলাম? কাকন, কাকন। না মম, রানাকে বিয়ে করাটা আমার সব থেকে বড় ভুল হয়েছে। থ্যাংক গড তুমি ফাইনালি তোমার ভুলটা বুঝতে পেরেছো। মাই গার্ল, দ্যাটস মাই গার্ল। তুমি একদম ঠিক বলেছো মম। রানার কি যোগ্যতা আছে যে ও আমার স্বামী হবে? হাহ, আমার 1 মাসের পকেট মানি রানার 1 মাসের স্যালারিও নয়। ও কি করে আমাকে হ্যাপি রাখবে? কি করে আমার আমার সমস্ত চাহিদা পূরণ করবে বলো তো? না না না, রানাকে বিয়ে করাটা আমার লাইফের সব থেকে বড় ভুল হয়েছে, সব থেকে বড়। আর মম, তুমি তো তোমার জায়গা থেকে একদম ঠিক। তুমি আফটার অল আমার মম। তুমি আমার কষ্ট সহ্য করতে পারোনি বলেই তো তুমি ওই সমস্ত টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন আমাদের বাড়িতে নিয়ে এলে। আর রানাকে দেখো, ও তোমাকে ভুল বুঝছে। রানার কি যোগ্যতা আছে যে যে ও ও তোমাকে প্রশ্ন করছে, তোমার ভালোবাসা কি সন্দেহ করছে? না না, রানাকে বিয়ে করাটা আমার সব থেকে বড় ভুল হয়েছে, সব থেকে বড় ভুল। কাকুন্দি এই কথা বলেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। যাই হোক, তারপর তারপর কি হলো রানাদা? তারপর আমি ভেবেছিলাম কাকনের মুখোমুখি দাঁড়িয়ে জানতে চাইবো আমার ভালোবাসা নিয়ে, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ওকে কে দিল। মুখোমুখি দাঁড়াবো, ওর সুযোগটাই হলো না। বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে দারোয়ান বার করে দিল, আর বাড়ি থেকে বেরোনো মাত্রই পুলিশ অ্যারেস্ট করলো। পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো? কিন্তু কেন? শোভা ব্যানার্জি আর কঙ্কনা ব্যানার্জি আমাকে মিথ্যে চুরির কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিল। দীর্ঘ 1.5 বছর আমি জেলে বন্দী হয়ে থেকেছি বিনা অপরাধে, কোনো দোষ করিনি আমি। সেই দিনগুলো কিভাবে কেটেছে আমি শুধু জানি। ভাবতে পারছেন আমি যতদিন জেলে ছিলাম রূপসার কি অবস্থা হয়েছিল ভাবতে পারছেন? রূপসা? তার মানে রূপসা আপনার? রূপসা আমার বোন।
সেই জন্যই ও প্রথম দিনই আমাদের বাড়িতে গিয়ে নিনির সাথে পিপির সম্পর্ক পাতিয়ে ফেলেছিল। রূপসা নিনিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে আর কাঁকনকে ঠিক আমার মতোই ঘেন্না করে। আপনি ভাবতে পারছেন কাঁকন ব্যানার্জি আমাকে পথ থেকে সরাবে বলে আমাকে জেলে ভরে দিল। তারপরে 1.5 বছরে একটা কোনো খবর নেয়নি, আমি বেঁচে আছি না মরে গেছি কোনো খবর না। শুধু তাই নয়, এতগুলো বছর কঙ্কনা ব্যানার্জি জানতে পর্যন্ত দেয়নি যে আমার মেয়ে আছে, আমার নিনি এসছে এই পৃথিবীতে, আমার নিনি আছে। কারণ তখন আমি জেলে ছিলাম। ওই জেলের কুঠুরিতে বসে প্রতিদিন ভাবতাম যে কবে বেরোবো জেল থেকে আর অন্যায়গুলোর প্রতিশোধ নেবো আমি। দাদা, আমি নিজে হাতে আমার মিউজিশিয়ান হওয়ার স্বপ্নগুলোকে মেরেছি, খুন করেছি। এসবি গার্মেন্টস আমিও তৈরি করেছি, আর এস গার্মেন্টস আমার প্রত্যেকটা রক্তবিন্দু জল করে তৈরি করেছি। আজ আমি বড় লোক, প্রতিষ্ঠিত, আজ আমি সাকসেসফুল। পৃথিবীর সব খুশি আমি আমার মেয়েকে এনে দিতে পারি, সব যা যা ওর লাগবে তাই এনে দেবো আমি ওকে। কিন্তু রাধা আমি ছাড়বো না। কঙ্কনা ব্যানার্জি আর শোভা ব্যানার্জিকে আমার ওপর হওয়া প্রতিটা অন্যায়ের দাম দিতে হবে। আমি প্রতিটা অন্যায়ের দাম নেবো।